সকলকে ধন্যবাদ। আবারও ধন্যবাদ। আসলে জাফর স্যার এত সুন্দরভাবে যে আপডেট তুলে ধরেছেন, এখানে আর বলার কিছু থাকে না। তবু যেহেতু ম্যাম আপনি ডেকেছেন, দুটি কথা শুধু জুড়ে দিতে চাই। আহ, যে অ্যাকচুয়াল মানে সাফল্যের পথে চলতে হলে যে কেবলমাত্র দক্ষতাটাই যথেষ্ট নয়, আত্মবিশ্বাসটা অত্যন্ত জরুরি। আমরা যদি মনে করি যে আমি এটা পারবো না, তাহলে কিন্তু আমরা থেমে যাব, তাহলে আমরা বসে পড়বো, ঘুমিয়ে পড়বো। আর যদি মনে করি আমি এটা চেষ্টা করব, তাহলে কিন্তু আমরা কিন্তু সেই মানে কি বলবো, অনন্ত পথ আমরা চলতে শুরু করব। আর একটি চমৎকার একটি প্রবাদ আছে যে কি, যে চেষ্টা করে তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। অর্থাৎ যার যত বিশ্বাস, তার তত সাহস, তার তত বেশি সফল। তো সেই জায়গা থেকে বিশ্বাস মানে অন্ধত্ব নয়, কিন্তু বরং সেটা উপলব্ধি সম্পন্ন সাহস। বিশ্বাস মানে চ্যালেঞ্জ। বিশ্বাস মানে হচ্ছে যে সমস্যা দেখে হাল না ছাড়া, এটাই হচ্ছে বিশ্বাস। আমরা আজকে যারা ফাউন্ডার আছি, আমরা কিন্তু একদম সেই বিশ্বাস নিয়ে আমরা কিন্তু আছি। আর বিশ্বাসটা হচ্ছে যে একটা অটল বিশ্বাস, যেখানে মানে কি বলবো, মানে বিশ্বাস ভেঙে না ফেলার একটা মানে চালিকা শক্তি। আজকের আমাদের আমাদের জাফর স্যার বলছিলেন, আহ, জাফর স্যার দেখবেন কেউ মনে হচ্ছে আনমিউট আছেন একটু। জাফর স্যার, মুন্না ভাই, দেখছি, আমি দেখছি। আচ্ছা আচ্ছা। তো এখানে আসলে ফাউন্ডারদের ভ্যালু কি, তা কিন্তু আমাদের মাটি স্যার এখানে পরিষ্কার করে বলেছেন যে বিক্রেতারা সম্মানের হতে চলেছে। কোম্পানির এই ফাউন্ডাররা কি কোম্পানির স্পন্দন। আর সেই যে কোম্পানি সেই ফাউন্ডারদের জন্য জীবনযাত্রার মানে মান উন্নয়ন করার চিত্র এমন ভাবে অঙ্কন করছেন, তা এমন ভাবে পরিবর্তন করবে, যা আমরা আশা দূরের কথা, আমরা স্বপ্ন দূরের কথা, আমরা কল্পনাও করতে পারছি না। আর কেন করছি না? আমাদের সুন্দর পরিবার গড়ে তোলার জন্য, আমাদের শিশুদের ফিউচার গড়ে তোলার জন্য, আমাদের পেরেন্টসদের যত্ন করার জন্য। আমি ও আপনারা আপনারা কিন্তু এই আমরা সকলে ফাউন্ডাররা এই পরিবর্তন যুগের কিন্তু এক একজন কিন্তু সৃষ্টিকারী হিসাবে। অর্থাৎ আমরা কিন্তু প্রমিনেন্ট সোশ্যাল লিডার, প্রমিনেন্ট পেরেন্টস হিসেবে আমরা কিন্তু চিহ্নিত হতে চলেছি। এখানে পরিশ্রম করতে হবে। সর্বোপরি আমাদের লক্ষ্য হতে হবে যে আমরা একটা ভালো মানুষ হব, আমরা মানবিক হব, আমরা মানি ফ্রিডম, শুধু কেবল মানি ফ্রিডমই নয়, আর সেই মানি ফ্রিডম, সেই যে একটা প্রমিনেন্ট সোশ্যাল লিডার হওয়ার স্কোপ কিন্তু আজ আর স্বপ্ন নয়, আজ আর কল্পনা নয়, আজ কিন্তু আমাদের হাতের মুঠোর কাছাকাছি এসে গেছে। আজকে এই যে ধনী দরিদ্রের যে বৈষম্য থাকবে না, সেটা আজকে বলছে কি, হটাও হটাও হটাও। কি হটাও ভাই? হ্যাঁ, গরিবই হটাও। দিস ইজ ভীষণ অ্যাসারের। আর যে ভিশনের আমরা কিন্তু একটা একটা স্পন্দন, আমরা এক একটা লিডার, এক একটা ওয়ার্কার, আমরা এক একটা সাথী। আমরা কতজন সাথী? আমরা 14 লক্ষ সাথী।
আজকে হয়তো আমরা অনেকের, আমাদের হয়তো ইনকামের জ্বালায়, আমাদের দেনার জ্বালায়, আমাদের মানুষের কাছে খারাপ কথা শোনার জ্বালায় আমরা হয়তো অনেক কিছু ভাবছি, আমাদের তৃতীয় মন অনেক কিছু হয়তো বলছে, কষ্ট পাচ্ছে, কিন্তু যার বিশ্বাস আছে তৃতীয় মন অন্য কিছু বলবে না, কষ্ট পাবে। আর আপনার চাহিদার তুলনায় বহু 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 গুণ আপনি পাবেন। আর আপনার ইনকামের কাজ করা, ইনকাম পাওয়ার জন্য আপনার কাজ তো আপনাকে করতেই হচ্ছে না, এটা তো অটোমেশন, ইয়াই করবে। আর আগে আগে বলেছি, আবার এখন বলছি যে অনপেসিভের কম্পোজিশন কি জানেন? আমরা একটা প্যারাসিটামল ট্যাবলেটের কম্পোজিশন জানি, অনপেসিভের কম্পোজিশন হচ্ছে হৃদয় আর এআই। তো এমন একটা জায়গা থেকে আমরা কি নিজেরা নিজেদের প্রাউড ফিল করব না? আজকে গভীর রাত পর্যন্ত জেগে এখানে উপস্থিত রয়েছেন আমাদের ডক্টর ইলিয়াস স্যার, রিফাত স্যার, জাফর স্যার, মকসুদুল স্যার, প্রিন্স জামান স্যার, হিরাউদ্দিন স্যার, আফরোজ ম্যাম, প্রীতি ম্যাম, পরিতোষ স্যার, ইমরান স্যার, আসম স্যার, রবীন্দ্রনাথ স্যার, রাসিক স্যার, সেকেন্দার স্যার, শেষের স্যার, ঝুমা ম্যাম, মুনমুন ম্যাম, আফরোজ ম্যাম, শিউলি ম্যাম পরিচালনা করছেন। তো আমরা আসুন না, আমরা যখন এই হৃদয় দিয়ে আমরা একটু ভাবি আসলে বিশ্বাসটা কত বেশি শক্তি, সেটাই কিন্তু এখানে প্রমাণ করেছে। সেটাই কিন্তু আসলে ইতিহাস কি বলে জানেন? ইতিহাস বলে, আমরা যারা দেখেছি এই আমার ইন্ডিয়ায়, বাংলাদেশে, আপনারা একটু ভেবে দেখুন, যারা নিয়ম ভেঙেছে তারাই কিন্তু ইতিহাস গড়েছে, নিজের নিজের ব্যক্তিগত ইতিহাস গড়েছে, নিজের পরিবারের ইতিহাস গড়েছে, সমাজে ইতিহাস গড়েছে, দেশে ইতিহাস গড়েছে, যারা কিন্তু নিয়ম ভেঙেছে, যারা লাঞ্ছনা গঞ্জনা যারা শুনেছে, তারাই কিন্তু ইতিহাস গড়েছে। কারণ ভাঙা গড়ার প্রক্রিয়াটাই হচ্ছে একটা শক্তি, আর সেই শক্তিটা হচ্ছে অটল বিশ্বাস। তার মধ্যেই কিন্তু আমরা ফাউন্ডাররা এখন কিন্তু রান করছি। সেই রকম কিন্তু আমরা আমরা নিয়ম ভেঙে ফেলছি, কারণ আমার বাবা বলছে, আমার মা বলছে, আমার স্ত্রী বলছে, ছেলে বলছে, ভাই বলছে। এটা কি সম্ভব? এটা কোনোদিনই হবে না, এটা তুমি পারবে না। আরে তুমি নিজের ছেলের দুধের দাম দিতে পারো না ভাই, তুমি আবার হিউম্যানিটির কথা বলছো? তুমি নিজের ছেলের এডুকেশনটা দিতে পারছো না, তুমি আবার সমাজের এডুকেশনের কথা বলছো? হ্যাঁ, তার মানে কি? তার মানে আমরা নিয়ম ভেঙে আমাদের কল্পনার বাইরে গিয়ে আমরা কিন্তু কল্পনা করছি, আমরা অ্যাকশন প্ল্যান তৈরি করছি। দিস ইজ ফাউন্ডার। একটা কথা শুধু বলি, আমি শেষ করে দিই, গভীর রাত। আসলে বিশ্বাসটা এমন এমন সেই বিশ্বাসটা হচ্ছে যে একবার একটা দেশে বৃষ্টি হয়নি, খরা হয়েছিল। তো তখন সব ঠিক করলো যে আমরা প্রার্থনা করব, মাঠের মাঝখানে গিয়ে প্রার্থনা করবো বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে। সমস্ত মানুষ চলে গেল, একটি বাচ্চা ছেলে কিন্তু সে ছাতা নিয়ে গিয়েছিল। তো গ্রামের মোড়ল জিজ্ঞাসা করছি, ছাতা কেন বাবা? বলছি যে এখানে তো প্রার্থনা হবে বৃষ্টির জন্য, আর বৃষ্টি হবে তখন কি আমি ভিজে যাব? আর তারপরে বৃষ্টি আসলো। দিস ইজ বিশ্বাস। তো এই বিশ্বাস থেকে আমরা কিন্তু আছি, আমরা তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, আমরা তার প্রতিধ্বনি দেখতে পাচ্ছি, আমরা তার গন্ধ পাচ্ছি। তাই বলি আসুন সকলে আরেকটু মনোযোগী হই, আরেকটু অনপেসিভ সম্পর্কে একটু দায়িত্ববান হই। ফাউন্ডারদের, একজন ফাউন্ডারের কি কি কর্তব্য, দায়িত্ব, বোধ বুদ্ধি, তার কি কি মূল্যবোধ থাকা দরকার, তার কি কি ডকুমেন্টস থাকা দরকার, সেই সম্পর্কে আমরা নিজেরা সজাগ হই। কারণ আমরা একদম সন্ধিক্ষণে রয়েছি, পরিবর্তনের পথে আমরা একদম সন্ধিক্ষণে রয়েছি। আর সেই বিশ্বাসের শক্তি নিয়ে আগামী দিন ইনশাল্লাহ আমরা করব জয়, আমরা করব জয়। থ্যাংক ইউ সো মাচ উপস্থিত সকলকে।
আবারও আবারও শ্রদ্ধা জানিয়ে আমি বিদায় নিলাম। ওভার টু শিউলি ম্যাম। Yeah.